Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. আজকাল প্রায় সব ফিল্ডে এত ডেটা তৈরি হচ্ছে যে মনে হয় আমরা যেন তথ্যের একটা পাহাড়ের নিচে চাপা পড়ে গেছি। এর ফলে কোনটা জরুরি আর কোনটা নয় সেটা বোঝাই তো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাহলে আসল কথাটা হলো এই যে এত ডেটার ভিড়, এই গোলকধাঁধা থেকে আমরা কাজের জিনিসটা বের করব কি করে? এর জন্য কিন্তু কোনো জাদুমন্ত্র নেই, বরং একটা দারুণ গোছানো পদ্ধতি আছে যেটা পেশাদাররা ব্যবহার করেন। চলুন আজ আমরা সেই পদ্ধতিটাই ধাপে ধাপে শিখে নেব। এই ডেটার জঙ্গল থেকে বেরোনোর রাস্তাটা আসলে একটা 4 ধাপের সফর। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা এতটাই সহজ যে কেউ এই ম্যাপটা ফলো করতে পারে। ব্যাপারটা বুঝতে চলুন একটা দারুণ উদাহরণ নেওয়া যাক। ভাবুন তো একজন সেরা শেফের কথা, যিনি একটা অসাধারণ ডিশ বানাচ্ছেন। ডেটা অ্যানালিসিসও কিন্তু অনেকটা সেরকমই একটা শিল্প, একটা গোছানো প্রক্রিয়া। এই স্লাইডটা হলো আমাদের আজকের সফরের ম্যাপ। ডেটা থেকে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমাদের মোট 4টে স্টেশন পেরোতে হবে। 1. সমস্যাটা ঠিক কি সেটা বোঝা। 2. ডেটা তৈরি করা। 3. বিশ্লেষণ করা। আর 4. সেটাকে কাজে লাগানো। তো চলুন এক এক করে প্রত্যেকটা স্টেশনে নামা যাক। আমাদের প্রথম স্টেশন সমস্যাটাকে ঠিকঠাকভাবে চেনা। একজন শেফ যেমন রান্না শুরুর আগেই ঠিক করে নেন যে তিনি কি বানাবেন, কাদের জন্য বানাবেন আর কোন অনুষ্ঠানের জন্য বানাবেন, ঠিক সেভাবেই একজন ডেটা অ্যানালিস্টকেও একদম পরিষ্কারভাবে জানতে হয় যে তিনি ঠিক কোন সমস্যাটা সমাধান করতে চলেছেন। লক্ষ্যটাই যদি ঠিক না থাকে তাহলে তো দিশেহারা হয়ে যেতেই হবে। এরপর আসে ডেটা তৈরির পালা। ফরাসি ভাষায় শেফরা একটা কথা বলেন, মিজে ও প্লাস, মানে হলো সবকিছু গুছিয়ে রাখা, সবজি কাটা, মশলা রেডি করা। ডেটা অ্যানালিস্টদের জন্যও এই কাজটা সবচেয়ে জরুরি, মানে কাঁচা ডেটা জোগাড় করা, তার মধ্যেকার ভুল বা আবর্জনা পরিষ্কার করা আর বিশ্লেষণের জন্য সাজিয়ে গুছিয়ে নেওয়া। সবচেয়ে বেশি সময় কিন্তু এখানেই লাগে। কিন্তু ভালো রান্নার আসল রহস্য তো এখানেই লুকিয়ে থাকে। এইবার হলো আসল খেলা, মানে আসল রান্নাটা। শেফ যেমন ভাজা, সেদ্ধ করা বা বেক করার মতো নানা কৌশল ব্যবহার করে সাধারণ উপকরণগুলোকে একটা অসাধারণ ডিশে বদলে দেন, অ্যানালিস্টরাও ঠিক সেভাবেই স্ট্যাটিস্টিক্স আর মডেলিংয়ের মতো টুলস ব্যবহার করে ডেটার ভেতর থেকে আসল গল্পটা, আসল প্যাটার্নটা বের করে আনেন। ঠিক এই জায়গাতেই ডেটা কথা বলতে শুরু করে। আর আমাদের শেষ স্টেশন হল পরিবেশন। শেফের রান্না যতই ভালো হোক, সেটা যদি সুন্দর করে প্লেটে সাজিয়ে পরিবেশন না করা হয় তাহলে তো তার আসল মজাটাই পাওয়া যায় না, তাই না? ঠিক তেমনি বিশ্লেষণ যতই ভালো হোক না কেন, সেটা যদি একটা সহজ রিপোর্ট বা টুলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে না দেওয়া যায় তাহলে কিন্তু সব চেষ্টাই মাটি। আসল লক্ষ্য হল এমন কিছু তৈরি করা যা মানুষ ব্যবহার করতে পারবে। তত্ত্বের কথা তো অনেক হলো, চলুন এবার একটা সত্যিকারের গল্প শোনা যাক। দেখা যাক এই 4 ধাপের পদ্ধতি ব্যবহার করে একটা কোম্পানি কিভাবে একটা বড় সমস্যার সমাধান করে ফেলেছিল। তো গল্পটা একটা ফিন্যান্সিয়াল কোম্পানিকে নিয়ে। তাদের একটা বড় মাথা ব্যথা ছিল, তাদের ক্রেডিট কার্ডের অনেক গ্রাহক অন্য কোম্পানিতে চলে যাচ্ছিলেন। তাদের চ্যালেঞ্জটা ছিল আগে থেকে কাদের চলে যাওয়ার সম্ভাবনা আছে সেটা খুঁজে বের করা। দেখুন, এটাই কিন্তু আমাদের প্রথম ধাপ, সমস্যাটা পরিষ্কারভাবে বোঝা। তো কোম্পানিটা কি করল? ওরা ঠিক আমাদের শেখা ওই 4টে ধাপই ফলো করল। প্রথমে লক্ষ্য ঠিক করল, গ্রাহকদের হারানো কমাতে হবে। এরপর সব গ্রাহকদের প্রোফাইল আর তাদের লেনদেনের ডেটা এক জায়গায় করে প্রস্তুত করল। তৃতীয় ধাপে তারা একটা মডেল বানালো, যেটা প্রায় 70% তৎনতার সাথে বলে দিতে পারত কারা কোম্পানি ছেড়ে চলে যেতে পারে। আর শেষে সেলস টিমকে 2টো দলে ভাগ করে মডেলটা বাস্তবে পরীক্ষা করে দেখল। আর এর ফল কি হলো জানেন? যা শুনলে অবাক হতে হয়। সংস্থাটি হিসেব করে দেখল যে এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রায় $2 মিলিয়ন, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 16 কোটি টাকা বাঁচাতে পারবে। একবার শুধু ছবিটার দিকে তাকান। একদিকে প্রজেক্টের খরচ মাত্র $35,000 একটু বেশি, আর অন্যদিকে লাভের অঙ্কটা দেখুন, প্রায় $2 মিলিয়ন।
আকাশ পাতাল তফাৎ। এটা থেকেই বোঝা যায় একটা গোছানো পদ্ধতিতে ডেটা অ্যানালিসিস করতে পারলে তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কতটা অসাধারণ হতে পারে। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? আসল শিক্ষাটা হলো ডেটার বিশৃঙ্খলাকে যদি নিয়ন্ত্রণে এনে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে একটা ভালো পরিকল্পনা বা প্রসেস থাকাটা কতটা জরুরি। আমাদের শেফের যেমন রান্না করার জন্য নানা রকম সরঞ্জাম থাকে, ছুরি, কড়াই, মশলাপাতি, ডেটা অ্যানালিস্টেরও কিন্তু সেরকমই একটা টুলকিট আছে। ধরুন, সামারি টেবিল দিয়ে বিশাল ডেটাকে এক নজরে দেখা যায়, গ্রাফ দিয়ে ডেটার গল্পটা ছবিতে বোঝানো যায়, আর প্রেডিক্টিভ মডেল দিয়ে তো ভবিষ্যতের আভাসও পাওয়া যায়। এই সব টুলসই কাঁচা ডেটাকে মূল্যবান তথ্যে বদলে দেয়। আসলে এই যে একটা গোছানো পদ্ধতি, এটাই হলো একটা ব্রিজের মতো, যার একদিকে রয়েছে বিশৃঙ্খল ডেটার জঙ্গল আর অন্যদিকে রয়েছে পরিষ্কার মূল্যবান সিদ্ধান্ত। এই ব্রিজটাই আমাদের তথ্যের পাহাড়ের নিচে চাপা পড়া থেকে বাঁচিয়ে আসল সমাধানের দিকে নিয়ে যায়। তাহলে শেষ প্রশ্নটা আপনার জন্য। ভাবুন তো, আপনার কাছে যে ডেটা আছে তা আসলে কোন গোপন গল্প বলার জন্য অপেক্ষা করছে? যদি সঠিক পদ্ধতিটা জানা থাকে, তাহলে সেই অসাধারণ গল্পগুলো একদিন সবার সামনে আসবে।